ভুল বুঝে যে শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছিলেন শিক্ষার্থীরা, এখন সেই প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন তারাই। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানে একদিকে কমছে পড়াশোনার মান, অন্যদিকে অনিয়ম করলেও প্রধান শিক্ষকের নেই হস্তক্ষেপ। শিক্ষকরা দেরি করে স্কুলে আসায় হচ্ছে না ঠিকমতো পাঠদান। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। লালমনিরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। লালমনিরহাটের সদর উপজেলার লোহাখুচি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভুল বোঝাবুঝির কারণে একসময় যে প্রধান শিক্ষককে পদ থেকে সরিয়েছিলেন, আজ সেই শিক্ষককে স্কুলে ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দীর্ঘদিন দায়িত্ব পালন করা আগের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু ছিলেন শৃঙ্খলা ও সৎ প্রশাসনের প্রতীক। তাকে অপসারণের পর শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসে বিশৃঙ্খলা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে দায়িত্বে থাকা প্রধান শিক্ষক শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকরা ইচ্ছেমতো আসেন এবং প্রয়োজন ছাড়াই হঠাৎ ছুটি নিয়ে চলে যান। নানা অনিয়মে জর্জরিত হলে শিক্ষার্থীরা আবারও নেমে পড়ে মাঠে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা আন্দোলনে নামলে নির্ধারিত সপ্তম পিরিয়ডের ক্লাস হওয়ার কথা থাকলেও দুপুর 12টায় হঠাৎ স্কুল ছুটি ঘোষণা করেন প্রধান শিক্ষক গিরিনাল চন্দ্র বর্মন। কিন্তু শিক্ষার্থীরা বাসায় না গিয়ে অবস্থান নেয় স্কুলে। শুরু হয় প্রতিবাদ ব্যতিক্রমী এক আন্দোলন, যেখানে তারা নিজেদেরই পূর্বের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে। এছাড়াও বিদায় অনুষ্ঠান, পরীক্ষার ফি, খেলাধুলার কথা বলে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। গত সেপ্টেম্বর মাসে 2024 সালে আমাদের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে পদত্যাগ করাই মানে অনেক সমস্যার কারণে, কিন্তু আমরা সেদিন বুঝতে পারি নাই যে আমাদের পদত্যাগটা করা ঠিক না। আমরা তখন বুঝতাম না। কিছুদিন যাওয়ার পরে করে আস্তে আস্তে দিনও যাচ্ছে, আমরা অবনতির দিকে যাচ্ছি। স্কুলে কোনো লেখাপড়া হচ্ছে না। স্যার ম্যাডাম তাদের প্রত্যেকের নিজের রকম করে চলতেছে। কেউ আসতেছে 10টার সময়, কেউ 12টার সময়, কেউ 11টার সময়। আমরা ওদের কাছে বলতেছি আমাদের স্কুল ক্লাস চাই, আমরা যাও চাই। ওরা বলতেছে না, ক্লাস হবে, আমরা রুটিন চাচ্ছি, রুটিন দিতে আমাদের অনেক দেরি করতেছে। যেমন আগে আমাদের যে বিদায় অনুষ্ঠানের ফি নিত 20 টাকা করে, এখন নিতেছে 100 টাকা করে। 100 টাকা নেওয়ার পর আমাদের তো কিছু খাওয়া দিতে হবে না, ওই টাকা আমাদের 10 টাকাও দেয় না। খেলাধুলার ফি নিতেছে 100 টাকা করে, খেলাধুলার মধ্যে একটা দেবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিলাল চন্দ্র বর্মন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো শিক্ষক কি বলেছেন বা অতিরিক্ত ফি নিয়েছেন কিনা এমন কোনো অভিযোগ কেউ করেনি। তবে শিক্ষার্থীরা আগের প্রধান শিক্ষককে চাইলে তাতে আমার কোনো আপত্তি নেই। ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা যদি আগে স্যারকে চাও, আগের হেড স্যারকে যদি তোমরা চাও, তাতে আমার কোনো আপত্তি নাই। ওরা যদি আইনি প্রক্রিয়ায় ওনাদেরকে নিয়ে আসতে পারো তা আনো। আমি কি ওনাকে বেতন দিব? সরকার বেতন দেবে ওনাকে। আগে বই দেয় নাই, বই তো আসলো কিছুদিন আগে। ক্লাস ঠিক মতো আসছে না। আমি তো সপ্তম পিরিয়ড পর্যন্ত ক্লাস করছি। শিক্ষক যদি এটা গালি দেয় না, আমার কাছে ওই ধরনের কোনো অভিযোগ আসে নাই। শিক্ষার্থীরা চাইলে আমি আবার স্কুলে ফিরে গিয়ে শান্তি শৃঙ্খলা, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ফিরিয়ে আনব, বলেছেন সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু। শিক্ষার্থীরা চায় আবার আমি সেখানে যাব, যা শিক্ষার সাবেক পরিবেশ এবং যে সম্প্রীতি আগের শিক্ষক কর্মচারী এবং মনে করো আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের ভালো মন্দ লেখাপড়ার পরিবেশ, শৃঙ্খলা সবকিছু ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আমি আজকে যে স্কুলে আন্দোলন শিক্ষার্থীরা করছে এ ব্যাপারে তো আমি কিছু জানি না। এরপর শিক্ষার্থীরা ভুল বুঝাবুঝি করে যখন করছে, তখন থেকে আমি বাড়িতে, তাদের সঙ্গে নেই। ইদানিং হয়তো তারা বুঝতে পারছে তাদের ভুলটা। স্কুলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আসলে আমি কখনোই লিখিত অভিযোগ পাইনি এই বিষয়ে। আজকে এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম এবং জানার সাথে সাথেই আমি এখানে এসেছি বিষয়টি সম্পর্কে আরো বেশি অবহিত হওয়ার জন্য। তো শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে বলেছি তারা যেন একটু লিখিত আমাকে অভিযোগ দিয়ে, তারপরে আমি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের দাবি, সাবেক প্রধান শিক্ষককে ফিরিয়ে এনে স্কুলের শিক্ষার পরিবেশ তৈরি করবে এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে।